উনি আসামিকে বাঁচানো কি এত সহজ? এতে অনেক অর্থ আর বুদ্ধির প্রয়োজন। তাছাড়া থানা, পুলিশ, জেল, ফাঁসি এসব সামলানো কি চারটেখানি কথা? না, আমার প্রেশারটা আবার বেড়েই গেল। স্যার, আপনি আমাকে বাঁচান স্যার, আপনি আমাকে বাঁচান। একমাত্র আপনি পারেন আমাকে বাঁচাতে। আরে আমি তো তোমাকে বাঁচাতেই চেয়েছিলাম, দিতে চেয়েছিলাম বিরাট চাকরি, কল্পনাতীত মাইনে। কিন্তু এসব টুনটুনের খবর যদি ওরা শোনে। আহা, এত ঘাবড়ে যাচ্ছ কেন? আমি তো আছি। শোনো, এই খুনের ব্যাপারটা একদম চেপে যাবে। তোমার চাল চলন, হাব ভাব, কথায় বার্তায় কেউ যেন কোনো কিছু টের না পায়। এমনকি তোমার বাড়িতেও ব্যাপারটা প্রকাশ করবে না। পারবে তো একজন স্বাভাবিক মানুষের মতো অ্যাক্টিং করতে? পারবো, পারতে আমাকে হবে। গুড, তাহলে দেখবে খুব দ্রুত চাকরিতে উন্নতি করছো। আর তাছাড়া চাকরিটাও তো একটা অ্যাক্টিং এর মতো। এই নাও, এই এগ্রিমেন্টটাতে একটা সই করে দাও। কিসের এগ্রিমেন্ট? পড়ে দেখো। আরে না না, তেমন কিছু লেখা নেই। তুমি আমার হয়ে কাজ করছো আর মাসে বেতন পাবে 10,000। বাস। করে ফেলো, সইটা করে ফেলো রাজু ভাই। আমার স্যারের কাছে কোনো ভয় নাই। আমার স্যার একেবারে ফেরেশতার মতো মানুষ। আহারে, হয়ে গেল, তোমার চাকরি হয়ে গেল। কি করতে হবে আমাকে? আরে বাবা, ওই যে বললাম না, অ্যাক্টিং, তার সেসব পরের ব্যাপার। আপাতত তুমি মাস্টারের সঙ্গে শপিং এ যাবে। তোমার এই পোশাক আশাক, কাপড় চোপড় পাল্টাতে হবে। একেবারেই ল্যাছেড়া মনে হয় কি? আরে না না, যাবে না, ওকে বোঝাচ্ছি। কারণ যে বাড়িতে তুমি চাকরি করতে যাচ্ছ তারা বিরাট বড় লোক, তাদের সঙ্গে স্ট্যাটাস মানিয়ে চলতে হবে না। টাকা যা লাগে আমি দেবো। এই হলো গিয়ে তোমার অ্যাডভান্স। হ্যাঁ, এত টাকা? আরে টাকার তুমি দেখেছো কি? টাকা দিয়ে আমি তোমাকে কমপ্লিট স্যুট বানিয়ে দেবো, বাড়ি বানিয়ে দেবো। তোমার বাড়ির চাকর বাকর পর্যন্ত টাকার পোশাক পরবে। আপাতত তুমি এই টাকাগুলো বাড়িতে দিয়ে আসবে। বলবে যে 4-5 মাস তোমার সঙ্গে তাদের দেখা হবে না, কারণ তুমি বিদেশে যাচ্ছ। কিন্তু স্যার। মাস্টার, স্যার। যাও, ওকে নিয়ে শপিং এ যাও। হ্যাঁ, একটু দেখি জায়গা। স্যার, শপিং এর টাকা দিচ্ছি, এই নাও। আরে ডাক্তারি, ওকে দাও। নিজে খরচ করা শান্তি আলাদা। দাও। চলো। কিরে রাজু, আজ একেবারে বেবি ট্যাক্সি দিয়ে কোত্থেকে এলি? দে আমার কাছে দে। ঘরে চল বলছি। মা, মা, শিগগির দেখে যাও, তোমার ছেলে পুরো বাজার শুদ্ধ উঠিয়ে নিয়ে এসেছে। কিরে, কি হয়েছে? এত হয়েছে কিসের? এই দেখো। এই নাও মা, তোমার জন্য একটা শাড়ি এনেছি। দেখো পছন্দ হয় কিনা। আর এটা তোর জন্য। সত্যি? কিন্তু কি ব্যাপার বলতো রাজু, আমি তো কিছুই বুঝতে পারছি না। বুঝাচ্ছি।